যদি আমরা জুলাইয়ের যে ঐক্য মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি সেই ঐক্যের জায়গায় আমরা আসতে না পারি আবারও বিচার সংস্কার নির্বাচনের ক্ষেত্রে, তাহলে আমরা আমাদের নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে পারবো না। সিসিটিভি ক্যামেরা খুব দরকার, এবং এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। বডি ক্যাম দরকার, এবং এটা গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। এই সমস্ত ফালতু কথাবার্তা আমরা শুনতে চাই না। কারো জীবন হাতের মুঠে রেখে এই সমস্ত ফালতু আলোচনা যে টাকা নাই এটা করা যাবে না, এগুলো আমরা চাই না। আমরা বারবার বলে এসেছি সরকারকে জবাব দিতে হবে, সরকারকে, যে আমরা রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ সহ গভর্নমেন্ট নির্বাচন কমিশন সহ পলিটিক্যাল পার্টি নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। কোনো জবাব তারা দেন নাই। কার কথায় চলেন আপনারা? এটা আমরা জানতে চাই। আমাদের সমর্থনেই তো আপনাদের এই সরকার, কাজেই তারা কিন্তু কোনো কথার জায়গাতে দাঁড়াচ্ছেন না, এবং তারা এই হত্যাকারীদের গ্রেফতারও করতে পারছেন না। হত্যা করে দিয়ে 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তাদের টোটাল আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার ফেইলিয়ার। গভর্নমেন্ট ঠিক মতো জবাবদিহি করতে পারছেন না। আবার হামলা হচ্ছে, সেটাতে তাদের কোনো প্রতিকারের ব্যবস্থা নেই। গভর্নমেন্ট বলছে আমরা পাশে আছি, সব পুড়িয়ে টুরিয়ে যাওয়ার পরে তারা পাশে আছেন। এই যে হোল জিনিসটা, এইটা সরকারকে জবাবদিহি করতে হবে, এবং সেইটার পাশে যারা জবাবদিহি করতে ব্যর্থ হচ্ছেন তাদের সরে যেতে হবে, সেটা মনে রাখা দরকার। এবং আমাদের সম্মিলিত ভয়েসটা সেই জায়গায় হওয়া উচিত। ঐক্যটা এখন দরকারি যে আমরা বিচার সংস্কার নির্বাচনটা করতে চাই, ইলেকশনটা টাইমলি হতে হবে। এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত। এই পলিটিক্যাল ডিসিশনের পরেই কিন্তু বাকি মেজার্সগুলো আসতে পারে। রাজনৈতিকভাবে যদি আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে পড়ি, ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। এই প্রথম বিষয়টার গুরুত্ব দিয়ে বাকি আপনারা আরো টেকনিক্যাল আলোচনা করতে পারেন। সিসিটিভি ক্যামেরা, আমাদের বডি ক্যাম, কার কার নিরাপত্তা কিভাবে দেবেন, পুলিশকে তো অ্যাক্টিভ হইতে হবে। পুলিশ তো কোথাও যে এখন অ্যাক্টিভই হচ্ছে না। দায়িত্ব পালন করতে যদি কেউ অবহেলা করে, রাষ্ট্রের কর্মকর্তা, জনগণের ট্যাক্সের পয়সায় বেতনভোগী, ইমিডিয়েটলি তাকে ব্যবস্থা নিতে হবে। আমাদের মানে সরকার কিংবা উপদেষ্টারা কিংবা মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নিতে পারছেন না। কারো না কারো তো দায়িত্বে অবহেলা আছে, নাহলে এত বড় ফেলিয়ার হচ্ছে কেন? আপনি কোথাও যদি হামলা হয়, তাহলে তারা কি জবাবদিহির আওতায় হচ্ছেন? ওই প্রশাসন কি, ওই পুলিশ কর্মকর্তারা কি জবাবদিহির আওতায় আসছেন কিভাবে এটা হয়েছে? আমরা এর আগে বলেছিলাম, যখন ওই যে একবার পুরনো ঢাকায় কাউকে পিটিয়ে মারা হলো পাথর চেপে, যে ওইখানকার পুলিশ কর্মকর্তাদেরকে জবাব দিতে হবে। তাদের নাকের ডগায় এরকম ঘটনা ঘটছে, তারা কোথায় ছিলেন? আপনি যদি জবাবদিহি চান, এবং আপনি প্রত্যেকটা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাকে যদি ওই এলাকায় দায়িত্বের জায়গাতে জবাবদিহি চান যে কিভাবে ঘটলো এটা, তাহলে আপনি দেখবেন যে পুরো পরিস্থিতির মধ্যে পরিবর্তন ঘটছে। সবাই মনে করছে সবকিছু করে পার পেয়ে যাবেন। এই পার পেয়ে যাওয়ার জায়গা আজকে তৈরি হচ্ছে, যার ফলে এইরকম একটা বাস্তবতা তৈরি হচ্ছে। এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের এটা মনে রাখা দরকার যে আমরা এখন পরস্পর যদি বিরাট মানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের চাইতে আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে যদি বড় করে দেখি, তাহলে এই ট্রানজিশন শুধু বাধাগ্রস্ত হবে না, সবাই মিলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। কেউ এখান থেকে লাভবান হবেন না। অন্তত আমরা রাজনৈতিকভাবে এটা বিশ্বাস করি, এবং সমস্ত দিক থেকে এটা বিশ্লেষণ করে আপনাদের বোঝানো সম্ভব যে এইখানে যদি ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকে ফর দিস ট্রানজিশন, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই বিপর্যয় থেকে কেউ রক্ষা পাবেন না। অতএব রাজনৈতিক বন্দোবস্ত আমরা যারা নতুন বন্দোবস্ত চাইছি, তারা পুরনো বন্দোবস্তের খেলায় যেন না খেলি। পুরনো বন্দোবস্তের খেলা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের গোল্লামারি। মানে আমরা আমাদের দলীয় স্বার্থ, আমাদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থই প্রধান। এই যখন জায়গাটা পুরনো বন্দোবস্তের রীতি ছিল, আজকে তারা বাংলাদেশে যদি আমরা সেই বন্দোবস্তে ফিরি, আমাদের শহীদের রক্তের ঋণ তার সাথে বেইমানি করা হবে। কাজেই আমরা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে হবে, কিন্তু এই ট্রানজিশনটা আমাদের সবার দরকার। বাংলাদেশ সেটার অপেক্ষায় আছে। আমরা সেটা যদি করতে পারি, তাহলে হাদি সহ জুলাইয়ের সকল শহীদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো কিছুটা হলেও, যেখানে বাংলাদেশ সত্যি সত্যি একটা নতুন যাত্রায় যাচ্ছে। এইটা বিকল্পের কোনো নাই। তো
এইটুকু বললাম, আরো অনেকগুলো প্রসঙ্গ যুক্ত হতে পারে। আমরা এই দাবি তুলি যে একটা মনিটরিং কমিটি দরকার। আমরা যদি ঐকমত্য কমিশনে বসতে পারি, তো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সহ গভর্নমেন্ট ইলেকশন কমিশন যদি উদ্যোগ নেয়, একটা মনিটরিং কমিটি হওয়া সম্ভব, যেখানে আমাদের ঐক্যের বার্তাটা যাবে এবং যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে পারস্পরিক দ্বন্দ্ব বিরোধ সেখানে মীমাংসা করা যাবে। এই পলিটিক্যাল উইল ছাড়া কেবলমাত্র পুরনো একটা প্রশাসন দিয়ে আমরা ইলেকশনটা পার করে ফেলতে পারবো, আমরা এই চিন্তাটাকে খুবই অবাস্তব একটা চিন্তা হিসেবে মনে করি। সুতরাং ওই দিক থেকেই আমাদের নিরাপত্তার বিষয়টা দেখা দরকার। কেউ যদি আততায়ীর মতো গুলি করতে আসে, গণপ্রতিরোধের প্রশ্ন ছাড়া, জনগণের মধ্যকার ওই ঐক্য ছাড়া, এটা আসলে কোনোদিন কেউ ঠেকাতে পারে নাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।